ওয়াকফ আইনের বিরোধিতা চলছে মুর্শিদাবাদ। ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জে উত্তেজনা, পুলিশের গাড়িতে আগুন, দোকান বাড়িতে আগুন লাগানোর অভিযোগ, আর পরিস্থিতি সামাল দিতে নেমেছে বিএসএফ। রাতে উপদ্রুত এলাকায় সেখানে টহল দেন বিএসএফ এর আধিকারিকরা, সে ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে একটা প্রশ্ন উঠছে যে রাজ্য পুলিশের উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটছে, তাহলে কি পুলিশ একেবারে ব্যর্থ পরিস্থিতিকে আয়ত্তে আনতে, এবং সেখানে কি এভাবে তার জন্যই বিএসএফ এর আধিকারিক থেকে নামানো হলো। ওয়াকফ আইনের প্রতিবাদে রণক্ষেত্র মুর্শিদাবাদ, লাঠি, গুলি, বোম, বন্দুকের শব্দে দিনভর উত্তপ্ত থাকতো ধুলিয়ান। রণক্ষেত্রের আকার নিল সেই মুর্শিদাবাদ। আর সুতি, শামশেরগঞ্জ ধুন্ধুমার কাণ্ড, একাধিক জায়গায় চললো বাস, পড়লো একাধিক গাড়ি। আর দুষ্কৃতীদের হাত থেকে বাদ যাননি খোদ পুলিশ কর্তারাও, আহত হয়েছেন তারাও। বেলা যত বাড়ে ততই কিন্তু পরিস্থিতি হাতের বাইরে যেতে থাকে, অবরুদ্ধ হয়ে পড়ে 12 নম্বর জাতীয় সড়ক। তবে শুধুমাত্র ধুলিয়ান নয়, একই ছবি শামশেরগঞ্জ, সেখানেও কিন্তু এভাবেই দেখা গেল দিনভর তাণ্ডব চললো। আর সেখান থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর কি ছবি তুলে ধরেছেন দেখাবো আপনাদেরকে। আপনার কিসের দোকান ছিল? আমার মিষ্টির দোকান ছিল। ছেলে এখানে কম্পিউটারের সব কাজ করছিল, সব কিছু নিয়ে চলে গেল। মিষ্টির দোকান ছিল, ছেলের কাজ করছিল, সব কিছু কাগজপত্র ছিল, সব লুটপাট করে টাকা পয়সা সব ছিল এর মধ্যে। দোকানের একটাই কিছু সব লুটপাট করে কি করে এখন যে খাওয়া কিছু আমরা সরকার থেকে ছেলে পেলে নিয়ে কি খাবো, তার কোনো রাস্তা নেই এখন। এইরকম হাল করে দিয়েছে, দেখেন স্যার আমাদের দোকানের মধ্যে। এই দোকানটার উপরে আপনাদের সংসার চলে? এই দোকানটার উপরেই সংসার চলে স্যার, এই দোকানটার উপরেই সংসার চলে আমাদের। কি করবো স্যার বলেন আপনারা, ভেবে পাচ্ছি না স্যার। আমরা লুকিয়ে আছে স্যার, বাড়িতে ছেলে মেয়ে, কি করবো? ওই দিক থেকে ফায়ার করছে, গুলি চালিয়েছে, পিছন দিক থেকে গুলি চলছে স্যার, পিছনে গুলি চলেছে। আর এইদিকে হাজার হাজার লোক পালাচ্ছে এদিকে। একটা মিষ্টির দোকান ছিল, এই মিষ্টির দোকানটাই এই পরিবারের পেটে ভাত জোগাতো। আজকে সেই মিষ্টির দোকানটার অবস্থা দেখলে মনে হবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছি। গোটা পরিবার তারা রিপাবলিক বাংলার সামনে দাঁড়িয়ে কাঁদছেন, কবে এই দোকান আবার গড়ে তুলতে পারবেন জানে না, কারণ লুট করা হয়েছে, দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই সামনে যে এলাকা, সেই এলাকায় এখনো অবধি আগুন জ্বলছে। এবং যারা এখানকার বাসিন্দা তারা বলছেন যে এখানে শুধু আগুন জ্বলছে, লুটপাট করা হয়েছে, দোকান ভেঙে দেওয়া হয়েছে তা নয়, গুলিও চালানো হয়েছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলছেন। রিপাবলিক বাংলার ক্যামেরায় যে ছবিটা ধরা পড়ছে, সেই ছবিটা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দেখবেন নিশ্চয়ই, কিন্তু ব্যবস্থা নিতে পারবেন? এই পরিবারকে কারা সান্ত্বনা দেবেন? এই চোখের জলগুলোর মূল্য কে দেবে? কিভাবে চলবে? আপনাদের কি অপরাধ, কি করেছেন আপনারা? আমাদের জীবনে কেউরির সঙ্গে কোনো রকম বিবাদ নেই, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝট নেই আমাদের। থালা বাটিটুকু রাখা হয়নি, গুলি চালানো হয়েছে। কোন দিকে যাচ্ছে এই রাজ্যে পরিস্থিতি? প্রশ্ন তুলছেন গোটা বাংলার মানুষ। ভিডিও মেরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মুর্শিদাবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।